Good evening. How are you, everybody? I am fine, and you? I'm also fine. Today, I will teach you a special topic. It's Tense. It's Tense. tense না এটা কি tense কিভাবে শিখবো দেখো বিগত সময়ে আমরা একটা ভার্বের পাঁচটা ফর্ম শিখছি কয়টা Pasta. ভার্বের ফর্ম কয়টা Pasta. তাহলে এক নম্বর ফর্মটা কি ছিল Bimba. মানে কি Present. দুই নম্বর B2. মানে কি Past. তিন নম্বর Past participle. B3 মানে কি past participle চার নাম্বার B4 মানে কি Present present participle. প্রেজেন্ট পার্টিসিপল কিভাবে হয় বার ওয়ান এর সাথে কি করতে হয় ING. যোগ করতে হয় আর B5 ইনফিনিটিভ Infinitive. এটা কিভাবে হয় এটা হয় B1 এর আগে কি যোগ করতে হয় 2. 2 তাহলে একটা ভার্ব এখানে নেওয়া আছে একটা ভার্ব নেওয়া আছে এই ভার্বটা কি Eat. অর্থ কি খাওয়া. পরে পাস্ট ফর্ম কি Act. পাস্ট পার্টিসিপল Act. ইডেন ইডেন Eden. টি এর আগে পরে যদি ভাওয়েল থাকে তাহলে এটা কি হবে ডি। ডি হবে তাহলে কি হয়ে গেল Eden. পরটা কি ই টিং না ডিং এই যে দুইটা ভাবে দেখছো এটা কি ইডিং পড়ানো আগে আরটা কি To টু eat. ইট এই যে পাঁচটা ফর্ম দিয়া আজকে আমরা টেন্স শিখবো কি শিখবো টেন্স দেখো এটা হলো টেন্স টেন্স অর্থ জানি কি টেন্স অর্থ কাল বা কি সময় এটা আসলে কিসের কাল বা সময় কাজের বা ক্রিয়া কিসের কাজের বা ক্রিয়া. যেই কাজটা কখন হচ্ছে সেটার সময়টাকে কি কি বলা হয় Tense. টেন্স বলা হয় টেন্স কত প্রকার তিন প্রকার. বলো প্রেজেন্ট টেন্স Present, past tense, ফিউচার টেন্স প্রেজেন্ট টেন্স পাস্ট টেন্স ফিউচার প্রেজেন্ট ফাস্ট আরটা কি Future. প্রেজেন্ট ফাস্ট আরটা ফিউচার Future. টেন্স কত প্রকার তিন প্রকার. প্রেজেন্ট ফাস্ট আরটা কি Future. আর প্রেজেন্ট মানে কি বলো তো বর্তমান প্রেজেন্ট মানে কি বর্তমান. বর্তমান কাল পাস্ট মানে কি পাস্ট মানে হলো অতীত কাল আর ফিউচার মানে কি বর্তমান কাল, ভবিষ্যৎ না কাল. ভবিষ্যৎ কাল. কাল বর্তমান কাল অতীত কাল আরটা কি ভবিষ্যৎ কাল বর্তমান কাল অতীত কাল আরটা কি ভবিষ্যৎ কাল প্রেজেন্ট পাস্ট আরটা ফিউচার এখন মজার বিষয় হলো এই প্রত্যেক প্রকার টেন্স আবার হলো চার প্রকার কত প্রকার চার প্রকার. প্রত্যেক প্রকার আবার কয় প্রকার বলো ইনডেফিনিট Indefinite. ইনডেফিনিট Indefinite. কন্টিনিউয়াস Continuous. কন্টিনিউয়াস Continuous. ইনডেফিনিট Indefinite. আচ্ছা দেখো এটা হলো চারটা ইনডেফিনিট Indefinite. ইনডেফিনিট Indefinite. কন্টিনিউয়াস Continuous. কন্টিনিউয়াস Continuous. পারফেক্ট Perfect. আর উচ্চারণ একটু কমে দিলাম পারফেক্ট Perfect. পারফেক্ট কন্টিনিউয়াস Perfect. Continuous. indefinite Indefinite. continuous Continuous. perfect Perfect. perfect continuous Perfect. Continuous. মূল হলো তিন প্রকার আর হচ্ছে চার প্রকার ঠিক আছে তাহলে এরকম হবে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বলো প্রেজেন্ট ইনডেফিনিট Present. Indefinite. পাস্ট ইনডেফিনিট Past. Indefinite. ফিউচার ইনডেফিনিট Future. Indefinite. পাস্ট ইনডেফিনিট Past. Indefinite. ফিউচার ইনডেফিনিট Future. Indefinite. আবার প্রেজেন্ট কন্টিনিউয়াস Present. Continuous. past continuous Past. Continuous. future continuous Future. Continuous. আবার present perfect Present. Perfect. past perfect Past. Perfect. future perfect Future. Perfect. present perfect continuous Present. Perfect. Continuous. past perfect continuous Past. Perfect. Continuous. future perfect continuous Future. Perfect. Continuous.
Continuous. তাহলে এখানে হলো 3 আর এখানে কত? 4. তাহলে 3 গুণন 4 3 4 এ 12. টেন্সের সংখ্যা কয়টা? 12টা. বুঝছো? তাহলে একটা সেন্টেন্স দিয়ে তুমি 12টা সেন্টেন্স বানাইতে পারবা। তাহলে আজকের আলোচনার বিষয় হলো তোমার কিভাবে আমরা এই টেন্সগুলো চিনবো বুঝবো, বুঝছো? তাহলে দেখো ইনডেফিনিট ভার্বের ফর্ম কয়টা? 5টা। 5টা. 5টার মধ্যে এইখানে কয়টা ফর্ম দেখলেই বুঝবা এটা ইনডেফিনিট? B1, B2. কয়টা? B1. কি ইনডেফিনিট মানেই B1 আরটা B2, B1 আরটা কি B2. একটু খেয়াল করো, প্রেজেন্ট মানে কি? B1. পাস্ট মানে, B2. আর ফিউচার মানে B4. না. shall will, shall will। তবে ফিউচার হইতে হইলে কাকে লাগে বলো? প্রেজেন্ট লাগে। কি লাগে? Present. কারণ এখন পড়তেছি দেখি তো ভবিষ্যতে আমরা ভালো পারবো, তাই না? তাহলে বর্তমান ছাড়া ফিউচার হবে? বর্তমান ছাড়া ফিউচার হবে না। তাহলে ফিউচার হইতে হলে কাকে লাগে? প্রেজেন্টকে লাগে। আর প্রেজেন্টের ফর্ম সব সময় কি? B1। ঠিক আছে? তাহলে এখন ইনডেফিনিট মানে কি? B1 আরটা কি? B2, B1 আরটা কি? B2। কন্টিনিউয়াস মানে কি? B2. না, টু বি আর ভার্বের সাথে আইএনজি, এটা কি ভার্ব? B4। তাহলে B4 মানে কি? কন্টিনিউয়াস। ভার্বের সাথে আইএনজি মানে কি? Continuous. আচ্ছা, পারফেক্ট। এই টু হ্যাভ জানি কি কি? হ্যাভ, হ্যাজ, হ্যাড। অক্সিলারি ভার্ব পড়ছো না? কি পড়ছো? হ্যাভ, হ্যাজ, হ্যাড। তাহলে এই যে হ্যাভ আরটা কি? Has. আরটা Had. এই তিনটা কি? টু হ্যাভ। আর টু বি মানে কি? বি, এম, ইজ, আর কি? ওয়াজ, ওয়ার। এইগুলো আরো আছে, বিং, বিং। এখন দেখো, তাহলে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, এইগুলো থাকলে হ্যাভ, হ্যাজ, হ্যাড এর পরে ভার্বের কয় নাম্বার ফর্ম হবে? বি 3। কয় নাম্বার? B3. বোর্ডের দিকে দেখো কত নাম্বার? B3. পারফেক্ট হলে টু হ্যাভ প্লাস B3 হবে। আচ্ছা, পারফেক্ট কন্টিনিউয়াস হলে কি হবে? টু হ্যাভ, হ্যাভ, হ্যাজ, হ্যাড, পরে বিন, পরে কি ভার্বের সাথে আইএনজি। বিন কয় নাম্বার বলো তো? 3 number. বিন কয় নাম্বার? 3 নম্বরে কি হয়? পারফেক্ট। 3 নম্বরে কি হয়? Perfect. তাহলে এই যে বিনের জন্য পারফেক্ট। আর কন্টিনিউয়াস মানে কি জানি? ভার্বের সাথে ING. কন্টিনিউয়াস মানে ভার্বের সাথে। ING. তাহলে এই যে পারফেক্ট আর এই কন্টিনিউয়াস, এইটা হলো এই, বুঝছো? তাহলে পারফেক্ট কন্টিনিউয়াস, ক্লিয়ার? এই গঠন থেকে আজকে শুধু আমরা কি পড়ব? এইটা কিভাবে বুঝবো? ইনডেফিনিট মানে কি? B1 আরটা কি? B2. B1 আরটা B2। একটু দেখো, আচ্ছা আমরা লিখলাম উই ইট রাইস। এখন দেখো তো এই ইটটা কোন ফর্ম? B1. আর B1 মানে কি কি জানি? Present. Present. আর B1 মানে আরেকটা জানি কি বোঝায়? Indefinite. তাহলে এই টেন্সটা কি টেন্স হইলো? Indefinite. Present indefinite. কেমনে বুঝলাম? B1. ইট, It. B1 এবং B2 থাকলে ইনডেফিনিট। তাহলে প্রথম B1 আছে, তাহলে এটা ইনডেফিনিট। এখন কি ইনডেফিনিট? Present. কেমনে? কারণ প্রেজেন্ট হইলো B1, বুঝছি? এই যে লিখছি প্রেজেন্ট মানে কি? B1। তাহলে এটা কি ইনডেফিনিট হইলো? B1. আচ্ছা দেখো, উই গো টু স্কুল, আমরা স্কুলে যাই। এই গো ওয়্যার গান, গো কয় নাম্বার? B1. তাহলে এইটাও কি? Present indefinite. আই লাইক হিম, লাইক কয় নাম্বার? Like number. এক নাম্বার। তাহলে এইটাও কি? Present indefinite. পড়াইছি না? G. পড়াইছি কিনা? G. তাহলে দেখো, তোমরা কি চিনতে পারতেছো? জি। তাহলে এখন পাস্টে গেলে ইট এর পাস্ট কি? Past. তাহলে উই এট রাইস। তাহলে এই এট কোন ফর্ম? B2. B2 মানে, B2 মানে indefinite. আর B2 দিয়ে কোন ইনডেফিনিট বোঝায়? Past. তাহলে এটা কি হলো? Past indefinite. তাহলে প্রেজেন্ট মানে কি? B1, পাস্ট মানে B2. বুঝছো? আর ফিউচার মানে কি? ফিউচার মানে হচ্ছে তোমাকে নিতে হবে, ফিউচার মানে কি দ্বারা বোঝায়?
একটা হলো shall আরটা কি should না শুড না উইল shall এবং উইল এই যে দেখো এরপরে বলছি না ফিউচার হইতে হলে কি লাগবো be1 প্রেজেন্ট ছাড়া ফিউচার হইব তাহলে এইটা যদি আমরা ফিউচার করি দেখো উই এরপরে কি হবে shall পরে আবার কি eat rice আমরা ভাত খাবো এই যে এটা কি eat b1 তাহলে এটা হলো প্রেজেন্ট আর লগে আছে কি shall shall মানে কি ফিউচার future আর b1 মানে কি future indefinite তাহলে shall এবং will মানে কি ফিউচার future indefinite shall এবং will মানে হলো ফিউচার আর b1 মানে কি indefinite তাহলে ফিউচার ইনডেফিনিট shall এবং will দেখলেই কি মনে করবা future indefinite ফিউচার ইনডেফিনিট কি ইনডেফিনিট future indefinite তাহলে এটা যদি পাস করি উই গো ওয়েন গান তাহলে কি আসবে ওয়েন কয় নাম্বার ফর 2 number টু স্কুল তাহলে এটা আমরা স্কুলে গিয়েছিলাম এই যে ওয়েন থাকার কারণে বুঝছো কারণ অতীত আমরা স্কুলে যাই আমরা স্কুলে গিয়েছিলাম আর আমরা স্কুলে যাব তাহলে উই কি হবে উই শ্যাল কি হবে গো go টু স্কুল এর প্রশ্ন হলো এখানে বারবার বেস ফর্ম কেন হইলো কারণ বেস ফর্ম ছাড়া ফিউচার হয় না হয় তাহলে ইনডেফিনিট মানে কি b1 মানে b2 তাহলে b1 দিয়া কয়টা ইনডেফিনিট হয় দুইটা একটা কি প্রেজেন্ট আরটা কি past না future প্রেজেন্ট এবং ফিউচার Future. মনে থাকবে শুধু ফিউচার হইলে আগে কি লাগবে past shall নইলে will বুঝতে পারছো বুঝতে পারছি তাহলে আগের দুই একটা ভার্ব একটু মনে করো তো go and gun eat আর- at Eden আর কি are you shall should will would না, ওইগুলো না ওই যে তিনটা ফর্ম তিনটা rice roast rice হ্যাঁ রাইট আর কি eat অনেক বেশি হ্যাঁ বাইরে দেখো খাতা দেখো আপনাদের কি কি আছে one run eat at Eden go one turn right to treat and sing song from আচ্ছা song হ্যাঁ যা সিংস এন্ড সং এই দেখো তাহলে হি সিংস আ সং তাহলে দেখো তো সিং কয় নাম্বার sing এক নাম্বার তাহলে এটা কি ইনডেফিনিট present প্রেজেন্ট বুঝছো তাহলে আমরা যত বেশি ভার্ব শিখবো তত বেশি টেন্স শিখতে পারবো তাহলে আমাদের ভার্ব শেখার যে মর্মটা সেটা কি বুঝতে পারছো তোমরা কি বুঝতে পারছো জি। হ্যাঁ তাহলে ভার্ব যদি আমরা শিখতে পারি তাহলে আমরা কি কি পারবো take টেন্স পারবো টেন্স পারলে আমরা ইংরেজি শিখে দেবো ভার্বের গঠনগুলাই হচ্ছে টেন্সের মাধ্যমে বুঝছো তাহলে আমরা আজকের এই ক্লাস থেকে আমরা কি শিখলাম ভার্বের ফর্ম এটা আগেই জানি ভার্বের ফর্ম আগেই জানি টেন্স কত প্রকার tense তিন প্রকার প্রেজেন্ট পাস্ট ফিউচার প্রেজেন্ট মানে ভার্বের কোন ফর্ম থাকবো one পাস্ট মানে বিন্দু ফিউচার মানে শ্যাল উইল আর কি আর থাকবে প্রেজেন্ট শ্যাল উইলের সাথে কি থাকবো প্রেজেন্ট তাহলে প্রত্যেক প্রকার টেন্স আবার কত প্রকার চার প্রকার ইনডেফিনিট indefinite Continuous. continuous পারফেক্ট perfect পারফেক্ট কন্টিনিউয়াস perfect continuous ইনডেফিনিট কোন কোন ফর্ম দিয়ে বুঝবা এই যে ভার্বের ফর্ম এই দুইটা ফর্ম থাকলে আমরা কি বুঝবো indefinite মনে থাকবো মনে থাকবো b1 থাকলে ইট থাকলে প্রেজেন্ট ইনডেফিনিট আর এট থাকলে পাস্ট ইনডেফিনিট পাস্ট পার্টিসিপল ইডেন এই তিন নাম্বার ফর্ম কখন হইব পারফেক্ট হইব দেখো এই যে টু হ্যাভ প্লাস b3 তাহলে পারফেক্ট টেন্স হইলে কি লাগবে তিন নাম্বার ফর্ম লাগবে এর আগে টু হ্যাভ পার মনে থাকবো তো এই যে ডান পাশেরটা এটা মুখস্থ করে হয়ে দেবো দেখলেই আমরা তাতে বলতে পারি এরপর দেখো বারোর সাথে আইএনজি থাকলেই সেটা কি হবে কন্টিনিউয়াস আইএনজি থাকলেই continuous কিন্তু এর আগে হবে কি টু বি To be। এর আগে কি হবে টু বি আচ্ছা পরে তারপরেরটা হলো পারফেক্ট বি3 আর কন্টিনিউয়াস মানে আইএনজি এইটা তো ওই উপরের দুইটা থেকে আসে এইটা এবং এটা মিলে আসছে বুঝতে পারছি তাহলে প্রথম তিনটা যদি আমরা শিখি তাহলে কি হয়ে গেল আর প্রেজেন্ট পাস্ট ফিউচার এটা কি indefinite ইনডেফিনিট তাই না ইনডেফিনিট এখন আমরা তো বলছিলাম এই একটা শিখবো এখন আমরা চাইলে কিন্তু প্রত্যেকটাই শিখতে পারতাম কিন্তু শিখবো না মনে থাকবে না আজকে ইনডেফিনিট কালকে কি
past, না, কালকে হলো কন্টিনিউয়াস। কালকে কি? কন্টিনিউয়াস। কালকে কি? কন্টিনিউয়াস। এখন আমরা এটা বাদে এই ভিডিওর পরে আমরা কিছু প্র্যাকটিস করব কিছু কন্ট্রোল। ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আমি খোরশেদ মাহি। আপনাদেরকে আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো কি টেন্স। গত ক্লাসে আমরা কি নিয়ে আলোচনা করছি? টেন্স। টেন্সের কিছু বেসিক আর ইনডেফিনিট টেন্সের কিছু আলোচনা ছিল। আজকে আলোচনা করব হচ্ছে কন্টিনিউয়াস টেন্স। কোন টেন্স? continuous tense, টেন্স মূলত কত প্রকার? 3 প্রকার, প্রেজেন্ট, পাস্ট আর কি? Future. ফিউচার। প্রেজেন্ট, পাস্ট আর কি? Future. এখন এই প্রেজেন্ট, পাস্ট, ফিউচারের তিনটা টেন্সেরই কোন ফর্ম? কন্টিনিউয়াস ফর্মটা নিয়ে আলোচনা করব। কোনটা? continuous, একটু খেয়াল করো, কন্টিনিউয়াস হইতে হইলে প্রথম তোমার যে জিনিসটা মুখস্থ করতে হবে এইটা কি করবা? মুখস্থ করবা। কেমন? কি কন্টিনিউয়াস হইতে হইলে টু বি ভার্বের পরে ভার্বের সাথে কি হবে? ing, সবচেয়ে গুরুত্বপূর্ণ কি? ভার্বের সাথে কি হবে? ing, এর আগে অবশ্যই কি ভার্ব হবে? to be, টু বি ভার্ব কয়টা জানো? এই দেখো, বি, এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, বিং, বিং, আরেকটা কি? টু বি। এখন একটু খেয়াল করো, এইটা কি? বি। এটা কি? be, এটা কিন্তু বেস ফর্ম। কি ফর্ম? Base বেস ফর্ম। form. তাহলে এই চারটা ধরে এটা কোন ফর্ম? base, প্রেজেন্ট ফর্ম, তাই না? বি1 ফর্ম না? বি1 মানে কি? প্রেজেন্ট। বি2 মানে পাস্ট। পাস্ট কি? ওয়াজ আর ওয়্যার। বিং, Being. বিং, টু বি। এইটা লাগবে দেখে আমরা এখানে ফর্মের মধ্যে লিখছি। এছাড়াও আমি কয়টা ভার্ব লিখছি? দুইটা, একটা হলো টিচ। টিচ অর্থ কি? পড়ানো, তাই না? আর লার্ন অর্থ কি? শোনা, শেখা। তাহলে পড়াচ্ছে কে? মাহিম স্যার, রাইট? আর শিখতেছে কে? তোমরা। বুঝছো? মঈন, সাজিদ এবং বাইজিদ। তাহলে আমি পড়াচ্ছি, তোমরা কি করতেছো? শিখতেছো। তাহলে টিচের পাস্ট ফর্ম কি? টট। লার্নের পাস্ট ফর্ম কি? লার্ন। টিচের পাস্ট ফর্ম কি? টট। লার্নের পাস্ট ফর্ম কি? লার্ন। আচ্ছা, পাস্ট পার্টিসিপল ফর্ম কি? টট এবং লার্ন। তো ভার্বের সাথে আইএনজি কি? টিচিং। আর লার্নিং। তাহলে আজকে আমাদের আলোচনা হবে কোনগুলো দিয়ে? এই যে ভার্বের সাথে কি? আইএনজি ফর্ম। ঠিক আছে? বুঝতে পারছো? এখন দেখো, আমরা দুইটা সেন্টেন্স লিখব। তাহলে দেখো, এই যে আমার নাম কি? মাহিম। কি নাম? কথা বলো। মাহিম, মাহিম, তাই না? মাহিম was teaching, কি পড়াই আমি? ইংলিশ, ইংলিশ। আবার দেখো এইটাতে মাহিম is teaching English। পরে মাহিম will be teaching English। তিনটা আমি লিখলাম। আবার দেখো তোমরা, এটা কোন ফর্ম? past, এটা কি? present, এটা কি? future, ফিউচার চিনবা কিভাবে? ফিউচারে প্রথমেই থাকবো হয় shall, নইলে কি? will, আর কোন টেন্স করতেছি? continuous, কোন টেন্স? continuous, কন্টিনিউয়াস মানে কি? টু বি ভার্ব, to be verb, এরপরে কি? ভার্বের সাথে ing, এক কথায় ভার্বের সাথে আইএনজি যুক্ত হইলে সেটা কি? কন্টিনিউয়াস টেন্স। এখন এদিকে একটু খেয়াল করো, এইখানে হলো টিচিং। এটা কি? এটা কি? teaching, এটা হলো টিচিং। এই টিচিং শব্দটা ভার্বের কয় নাম্বার ফর্ম? 4 number, 4 নাম্বার। এখন 4 নাম্বার ফর্ম হইলেই সেটা কোন টেন্স? continuous, কন্টিনিউয়াস। কিন্তু এখন কন্টিনিউয়াস টেন্স ঠিক আছে, কন্টিনিউয়াসেরও আবার ভাগ আছে। প্রেজেন্ট, পাস্ট কন্টিনিউয়াস,
নাকি প্রেজেন্ট কন্টিনিউয়াস নাকি কি ফিউচার কন্টিনিউয়াস। এখন এইটা বোঝার জন্য তাকাইতে হবে কিসের মধ্যে, টু বি শিখাই নেই বলো, টু বি কিসের, To be। এদিকে আসো, এই যে ওয়াজ, দেখো তো এখানে কোন ফর্মে আছে, প্রেজেন্টে না পাস্টে না পাস্ট পার্টিসিপল কোনটাতে আছে, ওয়াজ কি, ওয়াজ কি কই আছে, কই আছে Past। পাস্টের মধ্যে। তাহলে এইখানে পাস্ট বি2 মানে কি পাস্ট, আর আইএনজি মানে কি, Continuous। তাহলে কোন টেন্স হলো, Past continuous। কেমনে বুঝবো, প্রথমে দেখবো আছে কি আইএনজি যুক্ত, কি আছে আইএনজি যুক্ত আছে, আইএনজি যুক্ত আছে এবং ওয়াজ ওয়্যার, এটা কোন ফর্ম, B2। এই ওয়াজ ওয়্যার দ্যাট টু বি বাদ দিয়ে বুঝবো প্রেজেন্ট পাস্ট নাকি ফিউচার। তাহলে ওয়াজ ওয়্যার কোন ফর্ম, B2, B2 মানে কি পাস্ট, B2 মানে Past। আর আইএনজি মানে Before। Continuous। কন্টিনিউয়াস। তাহলে কি হলো পাস্ট কন্টিনিউয়াস, Past continuous। বুঝছো নাকি, এটা ফার্স্ট কন্টিনিউয়াস কি, Past continuous। একটু নিচে তাকাও, পাস্ট মানে হলো অতীত। আমরা গত ক্লাস কিবারে করছি, বুধবার, কিবারে দুই দিন আগে, তাই না। এখন খেয়াল করো ওইটা কি, এইদিকে এইটা হলো একটা টাইম লাইন পাস্ট, আর এইটা কি প্রেজেন্ট, আর এইটা কি, এখন খেয়াল করো পাস্ট মানে কি অতীত না, হ্যাঁ, তাহলে অতীতে আমরা এরকম একটা ক্লাস করছি না, ওইরকম ক্লাসটা শুরু করছি ধরো কয়টায়, শেষ করছি ধরো কয়টায়, 8টায়। এটা হলো শুরু আর এটা কি, তাহলে এই শুরু থেকে শেষ পর্যন্ত যে রানিং ছিল এইটাই দিয়ে এইটাকেই বুঝাই হচ্ছে কি ফার্স্ট কন্টিনিউয়াস, মানে শুরু থেকে শেষ পর্যন্ত যে চলমান ছিল সেটা কি ফার্স্ট কন্টিনিউয়াস। কেমনে বুঝলাম, বারবারতে আইএনজি থাকলে কি, Continuous। তাহলে এটার একটা শুরুও থাকবে আর একটা ওই মাঝখানে যে চলমান ছিল এবং সেটা অতীত সময়, তার নাম কি ফার্স্ট কন্টিনিউয়াস। তোমার প্রশ্ন হলো টেন্স চিনবা, ঠিক আছে, দুইটা জিনিস, প্রথম হলো টু বি ভার্ব, টু বি ভার্ব দিয়া চিনবা হচ্ছে প্রেজেন্ট পাস্ট নাকি কি ফিউচার, তো শ্যালো দিয়ে চিনবা, আর আইএনজি দিয়া চিনবা কি কন্টিনিউয়াস। তাহলে এখন এইটার দিকে তাকাও, উই আর টিচিং না, আমরা হব কি লার্নিং, কি তোমরা কি শিখতেছো না ইংরেজি, তাহলে লার্ন থেকে কি হলো লার্নিং, কি হলো Learning। কিটা, Learning। বারোর সাথে আইএনজি আছে, আইএনজি দিয়া চিনবো কি, কি টেন্স, Continuous। কিন্তু এর আগে কি আছে, Where? ওয়্যার, কোন ফর্ম, B2। B2 মানে কি, Past। তাহলে ফার্স্ট কন্টিনিউয়াস। আইএনজি দিয়া কি বুঝবো, Continuous। আর ওয়্যার দিয়ে কি বুঝবো, Past। তাহলে কোন কন্টিনিউয়াস। Past continuous। এখন তোমার বইয়ের মধ্যে যেখানে এই ধরনের লেখা থাকবে ওয়াজ বা ওয়্যার, সেখানেই তুমি কোন টেন্স বলবা, পাস্ট কন্টিনিউয়াস। তাহলে অতীতের সময় কোন একটা কাজ শুরু থেকে শেষ পর্যন্ত রানিং ছিল, এরকম বুঝাইতে কি হয় পাস্ট কন্টিনিউয়াস। সাউন্ড করে দাও। এটা বুঝছো, এখন এইখানে আসো, আবার সেম টু বি ভার্ব দিয়ে ছিল কি প্রেজেন্ট পাস্ট ফিউচার, রাইট। তাহলে এইটা কি টিচিং, কোন ফর্ম, B1। Continuous। বারের জন্ম B1 প্লাস আইএনজি মানে কি কন্টিনিউয়াস, ভার্বটাতে কি আইএনজি, ভার্বটাতে 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 কি, এটা থাকলে কি বুঝবো, Continuous। কেন হয়ে যে বিফোর কন্টিনিউয়াস। তাহলে এর আগে কি আছে দেখো তো, এই যে অ্যামিজার, অ্যামিজার কোন ফর্ম, B1 মানে কি, তাহলে এখন আইএনজি থাকলে কন্টিনিউয়াস আর B1 থাকলে কি প্রেজেন্ট, তাহলে কোন কন্টিনিউয়াস হলো, বুঝলাম, তাহলে কোন কন্টিনিউয়াস হলো, মাহিম ইজ টিচিং ইংলিশ। এই যে এখন এটা রানিং না, এই যে এখন যে আমি পড়াইতাছি, হ্যাঁ রানিং আছে না,
ধরো 7টায় শুরু করছি, এখন 8টার মধ্যে চলতেছে ক্লাস। এটা হলো শর্ট টাইম ওয়ার্ক। যখন তুমি যেখানে যেই কাজটা করবা সেটার জন্য এই ফরম্যাট, বুঝছো? যদি এরকম লেখা থাকে তাহলে তুমি কি বুঝবা? এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, মানে এখন রানিং চলতেছে, বুঝছি? এখন চলো পরেরটাতে যাই। এটা কি? ফিউচার। ফিউচার আমি বুঝবো কি দিয়া? তাহলে দেখো তো এখানে কি আছে নাকি? মাহিম কি এটা? উইল দেখলেই মনে করবো এটা কি? এরপরে আরেকটু করি, বি টিচিং। আর টিচিং মানে কি? ভার্বের কোন ফর্ম? বিফোর মানে কি? কন্টিনিউয়াস। ভার্বের আইএনজি মানে কন্টিনিউয়াস। তাহলে এইটা দিয়েও দেখলে আমি বুঝবো উইল আর কন্টিনিউয়াস হইতে আগে কি লাগে? টু বি। তাহলে এখন বারবার বলছি যে ফিউচার হইতে গেলেই প্রেজেন্ট লাগবে। কি লাগবে? দেখো তো এই বিটা প্রেজেন্টের কোন জায়গায় দেখা যায় কিনা? এই প্রেজেন্ট ফর্মে আছে না? প্রেজেন্ট ফর্মে আছে না? কারণ টু বি ছাড়া কন্টিনিউয়াস টেন্স হয় না। দেখো এই প্রেজেন্টের মধ্যে যেগুলো আছে এম ইজ আর কই চলে গেছে? প্রেজেন্ট। তাহলে একটা বাদ রইল, তার নাম কি? বি। আচ্ছা ওয়াজ ওয়ার কই চলে গেছে? পাস্টে। তাহলে পাস্টের যার একটা রয়েছে কি? বি। এইটা হচ্ছে বেস ফর্মটাই হয় ফিউচার। তাহলে সেই জন্য কি হলো? এটা কি? তাহলে উইল মানে কি? বারবার আইএনজি মানে কি? আর এই বিটা সবসময় বারবার আইএনজির সাথে আগে লাগে, তাই বেস ফর্ম প্রেজেন্ট ছাড়া ফিউচার হয় না। তাহলে উইল বি টিচিং কোন ফর্ম? বেস ফর্ম ইউজ হইছে। তাহলে এটা কোন টেন্স? ফিউচার কেমনে বুঝলাম? উইল মানে কি? না, উইল মানে বারবার আইএনজি মানে কিন্তু আইএনজি হইতে হলে কি লাগে? ফিউচারে লাগবে, বেস ফর্ম লাগবে, বুঝছো? তাহলে এখন দেখো উই, এই শ্যাল এবং উইলের মধ্যে পার্সন পড়ছো না? আই এবং উই এর জন্য আমরা কি করব? শ্যাল ইউজ করব। আর অন্য সকল ক্ষেত্রে কি ইউজ করব? উইল। তাহলে দেখো উই কি দিব? শ্যাল না উইল? দেখা বলো আন্দাজে পাগল মতো। শ্যাল কিসের ক্ষেত্রে? আই এবং উই এর ক্ষেত্রে। তাহলে এটা কি? শ্যাল মানে কি? ফিউচার। শ্যাল এবং উইল মানে কি? বারবার আইএনজি মানে কি? তাহলে এটা কোন কন্টিনিউয়াস হলো? আর আইএনজির আগে একটা কি ভার্ব বসাইতে হয়? টু বি ভার্ব। আর ফিউচারে সেই টু বি ভার্বটার নাম কি? বি। তাহলে উই শ্যাল বি টিচিং ইংলিশ, এটা কোন 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 টেন্স? ফিউচার। বুঝতে পেরেছো? সবাই বুঝতে পেরেছো? এখন দেখো তাহলে ফিউচার কন্টিনিউয়াস মানে আগামীতে আমরা আবার ক্লাস করব না? কটা থেকে করব? কটা পর্যন্ত? তাহলে এই যে আগামী ক্লাসটা যে চলবে এই রানিং থাকাকালীন সময়টাই হলো ফিউচার কন্টিনিউয়াস। আগে যেটা রানিং ছিল শুরু থেকে শেষ পর্যন্ত সেটা হলো ফার্স্ট কন্টিনিউয়াস। আর এই যে এখন যে চলতেছে ক্লাস এটা কি? প্রেজেন্ট কন্টিনিউয়াস। তোমরা কি বুঝতে পারছো? এইভাবে বলো, আইএনজি মানে কন্টিনিউয়াস। আইএনজি মানে কি? আইএনজি যুক্ত ফর্মটা কত নাম্বার? 4 নাম্বার। কত নাম্বার? 4 নাম্বার। ভার্ব ওয়ান এর সাথে আইএনজি হইলেই কি? কন্টিনিউয়াস। কিন্তু এর আগে অবশ্যই কি লাগবে? কি লাগবে? কি ভার্ব লাগবে? কি ভার্ব? টু বি ভার্ব ছাড়া কিন্তু টেন্স হবে না। তাহলে টু বি ভার্ব কি কি বলো? বি এম ইজ আর, was where, been to be। তাহলে am is are কোন ফর্ম? b1 মানে কি? প্রেজেন্ট। তাহলে দেখো এইখানে am is are ভার্বের সাথে আইএনজি, am is are ভার্বের সাথে আইএনজি থাকলে কোন কন্টিনিউয়াস? তারপরে was where থাকলে কোন কন্টিনিউয়াস? পাস্ট। আইএনজি তো সব জায়গায় আছে, আইএনজি দেখলেই কন্টিনিউয়াস, কিন্তু প্রেজেন্ট পাস্ট চিহ্ন বাকি দিয়া was দিয়া, where দিয়া।
এম ইজ আর দিয়া, বুঝতে পারছো? তাহলে এই যে টাইমলাইন, এটা হলো টাইমলাইন, এটা হলো বর্তমান, এটা হলো অতীত, বাম দিকে অতীত আর ডান দিকে কি বর্তমান, ফিউচার, ফিউচার, মাঝখানে কি বর্তমান। বর্তমান। তাহলে অতীতে 7টা থেকে 8টা পর্যন্ত আমাদের ক্লাস রানিং ছিল ফার্স্ট কন্টিনিউয়াস। তার মানে কি দেখো, মাহিম ওয়াজ টিচিং ইংলিশ, মাহিম ইংরেজি পড়াইতে ছিল কয়টা থেকে 7টা থেকে 8টা পর্যন্ত, বুঝছি? আবার মাহিম ইজ টিচিং ইংলিশ মানে কি এখন পড়াচ্ছে, এই যে রানিং। আর মাহিম উইল বি টিচিং ইংলিশ তার মানে আগামী কাল, কালকে বা পরশু তরশু যে দিনই হোক 7টা থেকে 8টা পর্যন্ত পড়াবে, কন্টিনিউয়াস থাকবে, এটাই হলো কি ফিউচার কন্টিনিউয়াস। তাহলে এটা তো লার্নিং ছিল, কি ছিল Learning। তাহলে এইটাও কি হবে Learning। লার্নিং, ঠিক আছে? তাহলে আমি পড়াবো আর তোমরা শিখবা, শিখবা। পড়াইতেছিলাম, পড়াচ্ছি, পড়াইতে থাকবো, আর তোমরা শিখতেছিলে, শিখতেছো, শিখতে থাকবে, বুঝছো? তাহলে এটা কি সবসময় কি রানিং প্রসেস। এখন তোমাদেরকে আমি আগে যে কয়টা ভার্ব পড়াইছি, এই যে আমি পিছনে টু বি ভার্ব মুখস্থ করাইছি, কেন করাইছি বুঝছো? বি এম ইজ আর ওয়াজ ওয়া বিং বিং, বি এম ইজ আর ওয়াজ ওয়া বিং বিং, বলো BM is our was where been. কেন পড়াইছি? এই কন্টিনিউয়াস টেন্সটা বোঝানোর জন্য, বুঝছো? তাহলে এখন আমরা কিছু প্র্যাকটিস করব। দুই একটা ভার্ব আগের যে ভার্বগুলো আছে না, হ্যাঁ, সেই ভার্বগুলো থেকে একটা ভার্ব যে কেউ যে কোনো একটা ভার্ব বলো তো। Go. Shall to. গো, গো, দেখো তাহলে মইন ইজ Going. গোয়িং টু School. স্কুল। এখন তুমি দাঁড়াও, এটা কোন টেন্স বলতে হবে, Going. আগেই বলা টাস করে না, চিন্তা করে বলতে হবে। প্রথমে কি বলো, এটা গোয়িং কোন ফর্ম? Continuous. তে গোয়িং থাকলে ভার্ব কয় নাম্বার ফর্ম? Before. মানে ভার্বের সাথে আইএনজি আছে না, তাহলে এটা থাকলে কোন ফর্ম? Continuous. মানে কন্টিনিউয়াস। কিন্তু এখন কোন কন্টিনিউয়াস, প্রেজেন্ট, পাস্ট না ফিউচার, কেমনে বুঝবা? is. ইজ কোন ফর্ম? B1. বি1 মানে কি? Present. তাহলে এটা কোন কন্টিনিউয়াস হলো? Present continuous. বুঝছো? ক্লিয়ার? ক্লিয়ার? তাহলে তুমি এটাকে কি ফার্স্ট কন্টিনিউয়াস করতে পারবা? চলো দেখি, এটা কি মইন, কন্টিনিউয়াস চিহ্ন কি দিয়া? টু বি ভার্ব দিয়া। তাহলে এই মইনের সাথে এন্ড পাস্ট ফর্মে টু বি ভার্ব কি আছে খুঁজো তো দেখি। ওয়াজ, Was. আরটা কি? Where. তাহলে আমি কি দিব? মইন Was. ওয়াজ Going. গোয়িং টু স্কুল। তাহলে এই ওয়াজ কোন ফর্ম? Was B2. ইজ কোন ফর্ম? B1. এইটা কি? Before. মানে continuous. এটা দেখে কন্টিনিউয়াস। ইজ কোন ফর্ম? Is B1. বি1 মানে? B1 মানে present. তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস। Present continuous. আর এটা কি? B2. তাহলে কি পাস্ট কন্টিনিউয়াস। তাহলে এখন এটাকে তুমি ফিউচার যদি করো, তাহলে মইন, এখন কি দিবা? ফিউচার মানে কি? Future মানে will. শ্যাল এবং Will. এই দুইটা থাকে কি বুঝবা? ফিউচার। কিন্তু শ্যাল দিব শুধু আই এবং উইল ক্ষেত্রে, মনে থাকবো? জি। তাহলে মইন আছে, তাহলে কি দিব? Will. আর ভার্বের টু বি ভার্বের কোন ফর্ম? বি1 ফর্ম। ফিউচার হলে বি1 লাগবে না। আর আরেকটা কি লাগবে? ভার্বের সাথে কি? I will. তাহলে সেটা কি হবে? ফিউচার কন্টিনিউয়াস। এখন দেখো, ভার্বের সাথে আইএনজি মানে কন্টিনিউয়াস, শ্যাল উইল মানে ফিউচার, আর বি1 কেন? কারণ ফিউচার করতে সব সময় বি1 লাগে। আর বি1টা কই? এই যে একটা। তাহলে শ্যাল বি উইল বি থাকলে সেটা ফিউচার কন্টিনিউয়াস। এবার তুমি দাঁড়াও, তুমি যে কোনো একটা ভার্ব বলবা, দাঁড়াও। কি কি ভার্ব শিখছিল আগে সেইগুলা থেকে গো, ওয়াইন, গান, পরে দেখো তো Swim. সুইং। ওকে, তাহলে এখন তাহলে আমরা লিখলাম উই, কি লিখলাম? Will. তাহলে এই সুইং এর ইয়া কি? Swam. না, ভার্বের আইএনজি।
সুইম সোয়াম সোয়াম সুইমিং টু সুইম তাই না তাহলে উই আর সুইমিং ইন দা পন্ড আমরা কই সাঁতার কাটতেছি হ্যাঁ ওই পাগলা শুনি পুকুরে পন্ড মানে কি পুকুর কথা বলে না উই আর সুইমিং ইন দা পন্ড কোন টেন্স সুইমিং প্রথমে কোথায় তাকাবো প্রেজেন্ট কন্টিনিউয়াস কেমনে বুঝলা আইএনজি মানে কি কন্টিনিউয়াস এর আগে কি আর কোন ফর্ম বি1 মানে কি তাহলে কি কন্টিনিউয়াস হলো পারছে না এখন যদি এটাকে আমরা পাস্ট কন্টিনিউয়াস করি উই কি হবে উই ওয়ার we were swimming in the pond তাহলে এটা কি কোন ফর্ম বিটু মানে কি আর বাকিটা ইজ কি তাহলে পাস্ট কন্টিনিউয়াস আর এখন যদি এটা ফিউচার করি প্রথমে কি দিতে দিব শাল কেন কারণ উই এর সাথে শাল আর ভার্বের পয়েন্ট কি বি কোন ফর্ম কারণ এটা ফিউচার করতে গেলে প্রেজেন্ট ছাড়া হবে না পরে পরে কি হবে Swimming in the pond বুঝছো তাহলে আমাদের ফিউচার কন্টিনিউয়াস পাস্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়ে গেল আর এই সকলের সূত্রের আগে যে জিনিসটা মাথায় রাখতে হবে এটা সব সময় কি হবে টু বি ভার্বের পরেই ভার্বের সাথে আইন হবে টু বি ভার্ব দিয়া চিনবো এটা কোন টেন্স আর আইএনজি মানে কন্টিনিউয়াস বুঝছি সবাইকে ধন্যবাদ আগামী ক্লাসে আবার ইনশাআল্লাহ ভালো কিছু গুড ইভিনিং এভরিওয়ান হাউ আর ইউ I'm fine, and you? I'm also fine আমরা প্রতিদিনের মতো কি শিখতেছি জানি এখন কি শিখতেছি টেন্স কত প্রকার পাস্ট প্রেজেন্ট আর কি Future. কিন্তু আজকে শিখবো পারফেক্ট টেন্স কি টেন্স পারফেক্ট টেন্স কি টেন্স একটু খেয়াল করো এই পারফেক্ট টেন্স হইতে গেলে তোমার বেশি কিছু মনে রাখতে হবে না এই যে ব্র্যাকেটের ভিতরে যে লেখা আছে এইটুকু হলো মেইন তাহলে এখানে দেখো টু হ্যাভ প্লাস ভার্ব কয় নাম্বার ফর্ম তিন নাম্বার ফর্ম তাহলে দেখো এদিকে দেখো ভার্বের ফর্ম তাহলে টু হ্যাভ এই যে আমরা টু হ্যাভ বলছিলাম এই টু হ্যাভ বলতে আমরা এই তিনটাকে বুঝি কি হ্যাভ হ্যাজ হ্যাড হ্যাড মনে আছে বলো হ্যাভ হ্যাজ হ্যাড হ্যাড এগুলা কি ভার্ব আচ্ছা হ্যাভ হ্যাজ কোন ফর্ম বি1 মানে কি প্রেজেন্ট বি1 মানে কি বি2 মানে বি3 মানে না পাস্ট পার্টিসিপল আর বি4 মানে প্রেজেন্ট পার্টিসিপল বি5 মানে ইনফিনিটিভ এখন দেখো হ্যাভ হ্যাজ এই ফর্ম দিয়া আমরা শিখবো এটা কোন পারফেক্ট টেন্স আর মূলত এখন বি3 তে কি আছে প্লে কি বি1 প্লেট কি বি2 প্লেট কি বি3 কিন্তু এর আগে কি হবে টু হ্যাভ ভার্ব চলো একটু দেখি এইটা কি ফার্স্ট এটা কি গঠন কি দেখো প্রথমে কি টু হ্যাভ পরে কি বি3 আচ্ছা এই টু হ্যাভ যে কোনটা হবে পাস্টের মধ্যে কি আছে কি আছে তাহলে হ্যাড প্লাস বি3 এই হ্যাড প্লাস বি3 দেখলেই তুমি মনে করবে এটা ফার্স্ট পারফেক্ট টেন্স বুঝছো প্রথমে আগে চিনো ব্যবহার পরে বুঝবো বইটা পড়লেই এরকম থাকলেই যাতে তুমি বুঝতে পারো এটা ফার্স্ট পারফেক্ট টেন্স ঠিক আছে তাহলে এই দিকে একটু তাকাও এটা কি কয় নাম্বার ফর্ম B2 আর বি2 মানে কি
আর B3 মানে কি পারফেক্ট। B3 মানে কি ing মানে কি কন্টিনিউয়াস। B3 মানে কি পারফেক্ট। B3 মানে কি ing মানে কি কন্টিনিউয়াস। তাহলে এখন এখানে গুরুত্বপূর্ণ টপিক হলো B3 মানে কি পারফেক্ট টেন্স। এখন আর এর আগে কি হবে টু হ্যাভ। এইখানে দেখাও উই হ্যাড প্লেড ফুটবল, এটা কি এটা কোন ফর্ম পাস্ট। বিটু মানে কি পাস্ট। আর প্লেড কোন ফর্মে আছে B3 মানে কি তাহলে ফার্স্ট পারফেক্ট। এবার বুঝছো এটা কি ফার্স্ট পারফেক্ট। ক্লিয়ার? এখন দেখো প্রেজেন্ট মানে কি B1 কোনটা বুঝবো টু হ্যাভ ভার্ব। টু হ্যাভ ভার্বের B1 কি আছে হ্যাভ এবং হ্যাজ। তাহলে হ্যাভ হ্যাজ এটা কি তাহলে B3 মানে কি B3 মানে পারফেক্ট। আর এর আগে কি আছে হ্যাভ হ্যাজ এর ফর্ম কোনটা B1 মানে কি B1 মানে কি প্রেজেন্ট না পাস্ট প্রেজেন্ট। তাহলে এটা কোন পারফেক্ট একটু খেয়াল করো এইটা কি হ্যাভ কোন ফর্ম B1 মানে প্রেজেন্ট। আর পরে কি আছে B3 মানে তাহলে কি পারফেক্ট। এবার হচ্ছে বাবা দেখলে ঠিক মানে ইনশাআল্লাহ। আচ্ছা এখানে আসো ফিউচার মানে কি ফিউচার মানে আগে কি থাকবো shall will, তাই না? আচ্ছা এইটা কি না B3 কিটা B3 মানে কি পারফেক্ট। B3 মানে পারফেক্ট। আর ফিউচার হইতে হলে কি লাগে প্রেজেন্ট লাগে। কি লাগে তাহলে টু হ্যাভ যে ভার্বটা লাগবে এই টু হ্যাভটা প্রেজেন্টে কি আছে হ্যাভ অথবা হ্যাজ। ফিউচারে সব সময় কি বসবো হ্যাভ। আর শাল এবং উইল এটা দেখলেই আমরা কি মনে করব বুঝছো? তাহলে B3 মানে আর ফিউচার হইতে হলে লাগে কি প্রেজেন্ট। ফিউচার হইতে কি লাগে আর এর আগে কি আছে শাল উইল মানে B3 মানে আর হ্যাভ কেন ওই যে ফিউচার করতে গেলে প্রেজেন্ট লাগবে। এইজন্য এই যে টু হ্যাভ ভার্বের বেস ফর্মটা হলো হ্যাভ। এখন একটা উদাহরণ আসি দেখো এটা কি শাল মানে কি শাল মানে আর প্লেড কোন ফর্ম B3 মানে কি তাহলে কোন পারফেক্ট উল্টাপাল্টা কইলা শাল মানে কি ফিউচার B3 মানে তাহলে কোন পারফেক্ট আর হ্যাভ কেন হইলো কারণ প্রেজেন্ট লাগে ফিউচার হইতে হইলো। সব সময় তো আমরা ঘুরে প্রেজেন্টে যাই প্রত্যেকবার প্রেজেন্টে যাইতেছি না এটা সিস্টেম। এখন আরেকটা সেন্টেন্স কয়েকটা ভার্ব আমরা শিখছিলাম না হ্যাঁ এখন আমরা যদি আই দিয়ে করি আমি কি পড়াই ইংরেজি পড়াই না আচ্ছা আই এর পরে তাহলে কি হ্যাড TAUGHT থট ইংলিশ আমি কি পড়াই হ্যাঁ আচ্ছা পড়িয়েছি। আচ্ছা তাহলে এইখানে দেখো আই হ্যাভ থট কি হবে ইংলিশ। আচ্ছা এইখানে কি হবে আই কি হবে শাল পরে কি হ্যাভ পরে কি থট পরে কি ইংলিশ। এখন এইখানে মূল বিষয় হলো থট এটা কোন ফর্ম B3 থট এটা কি পড়াইছি না থট এটা কি B3 থিস থট থট। খেয়াল করো B3 মানে সবগুলাই তাহলে সবগুলাই কি পারফেক্ট। এর আগে প্রথমটার আগে কি আছে হ্যাড কোন ফর্ম B2 মানে কি পাস্ট তাহলে এটা কোন টেন্স হলো ফার্স্ট পারফেক্ট। আচ্ছা এইটা কি হ্যাঁ কোন ফর্ম B1 মানে কি প্রেজেন্ট B3 মানে কি পারফেক্ট তাহলে প্রেজেন্ট পারফেক্ট। শাল উইল মানে কি ফিউচার আর ভার্ব কয় নাম্বার 3 নাম্বার মানে কি পারফেক্ট
তাহলে এটা কি ফিউচার পারফেক্ট বুঝছো সবাই বুঝছো পারবো না ইনশাআল্লাহ ক্লিয়ার Yes. পরবর্তী সময় আমরা এই ফিউচার পারফেক্টের কোন সময় ব্যবহার হয় এগুলা শিখব প্রথমে আগে দেখা চিনতে হবে এটা কোন ফর্ম একটা উদাহরণ দিই এটা আনসার করবে আমাদের মঈন কোন ভার্ব কোনটা দেওয়া যায় কি কি শিখছিলাম Go. Go. Calculate. আচ্ছা মঈন has gone to Coxbazar. এটা কি Has. বলো এটা কোন কোন পারফেক্ট টেন্স Has. B1. বিওয়ান বিওয়ান মানে কি Present. আর গান কয় নাম্বার ফর্ম Gone. B3. No. হ্যাঁ। B1. No, B3. ওই অপশন গো ওয়েন গান কয় নাম্বার B3. তাহলে কি কি হইলো Present perfect. কেমনে বুঝলা হ্যাজ মানে প্রেজেন্ট আর বি3 আছে পরে তাহলে ভার্বের দিকে তোমার নজর রাখতে হবে আচ্ছা তুমি একটা ভার্ব বলো তো Like. লাইক হ্যাঁ বলো দেখো এইটা কোন পারফেক্ট টেন্স হবে কেমনে বুঝবা প্রথমে এটা কি Have. হ্যাড কোন ফর্ম B1. B2. তাহলে বি2 হইলে কি B2 will past. পাস্ট পরেরটা কয় নাম্বার ফর্ম আছে 3 number. তাহলে কোন টেন্স Future. Past. পাস্ট Perfect. পাস্ট কি Perfect. কেমনে পারফেক্ট হলো 3 নাম্বার আর হ্যাড হলো 2 নাম্বার তাহলে পাস্ট পারফেক্ট বুঝছো এবার তুমি একটা বার বলো Laugh. হ্যাঁ Laugh. লাভ বাদ দাও অন্য বাদ দাও দেখো হি হ্যাজ That's swimming. এটা দেখো We have swim. বলো হ্যাজ কোন ফর্ম Has one. তাহলে এটা কি ওয়ান মানে প্রেজেন্ট পরে সোয়ান 3 number. 3 নাম্বার 3 number. তাহলে কি Perfect. তাহলে কি পারফেক্ট Present perfect. বুঝছো তাহলে আজকে এই পর্যন্তই আগামী কালকে এরপরে যতগুলা ক্লাস হবে আমরা খালি টেন্সের খালি এক একটা প্রশ্ন করবো আর জিজ্ঞাসা করবো এটা কোন টেন্স ওটা কোন টেন্স ট্রান্সফরমেশন একটু লম্বা সময় ধরে আমরা প্র্যাকটিস করি আমাদের সাথে থাকো ইনশাআল্লাহ ভালো কিছু হবে ভালো থাকো হ্যাঁ হাই এভরিওয়ান হাউ আর ইউ And you. আই এম অলসো ফাইন আজকে আমরা প্রতিদিনের মতো টেন্সের 4 নাম্বার টেন্সটা শিখব 4 নাম্বার টেন্সের নাম কি Continuous. পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কয় নাম্বার Perfect continuous tense. পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স তাহলে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হইতে হইলে আমাদের কোন গঠনের মাধ্যমে হবে এইটা হইল প্রধান বিষয় তুমি যদি একটু খেয়াল করো ইনডেফিনিট হইতে হলে কি লাগে ভার্বের কয় নাম্বার b1 এবং b2 এই দেখো প্লে আছে তাহলে b1 তাহলে এটা প্রেজেন্ট ইনডেফিনিট তাই না প্লে বললে b2 তাহলে এটা কি ফার্স্ট ইনডেফিনিট বুঝছো আবার এই দেখো কন্টিনিউয়াস মানে বিফোর মানে কি ভার্বতে তাহলে যদি প্লেইং থাকে প্লেইং থাকলে am is are এরপর প্লেইং থাকলে কন্টিনিউয়াস তাই না আর পারফেক্ট কিভাবে ভার্বের কয় নাম্বার 3 নাম্বার হবে এর আগে টু হ্যাভ ভার্ব ঠিক আছে আজকে আমরা পড়ব পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স চলো তাহলে এইটা হলো পারফেক্ট মানে ভার্বের কয় নাম্বার আচ্ছা এই যে বিন এটা কয় নাম্বার আর তোমরা জানো পারফেক্ট হইতে হলে আগে কি ভার্ব লাগবে টু হ্যাভ ভার্ব কি হ্যাভ হ্যাজ বা হ্যাড যে কোনো একটা হবে
তাহলে বলো তো হ্যাভ হ্যাজ কোন ফর্ম everyone. আর হ্যাড দেখবা বিন কয় নাম্বার B3. তাহলে B3 মানে কি পারফেক্ট আর কন্টিনিউয়াস মানে কি B4 তাহলে টু হ্যাভ প্লাস বিন প্লাস ভার্বের সাথে কি আইএনজি এটা দেখলে কোন কন্টিনিউয়াস টেন্স হবে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কেমন বুঝবা বিন কয় নাম্বার 3 নাম্বার তার মানে কি পারফেক্ট ভার্বের সাথে আইএনজি কয় নাম্বার 4 নাম্বার মানে কন্টিনিউয়াস ঠিক আছে বুঝতে পারছো এখন এই পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আবার প্রতি টেন্সের জন্য একটা তাহলে past perfect continuous tense present perfect continuous tense future perfect continuous tense এই তিনটা আছে না এখানে এইদিকে আসো সামনে দেখো এই যে হ্যাড এই হ্যাড কয় নাম্বার তাহলে এইটা কি ফার্স্ট কয় নাম্বার তাহলে পরে এইটা কি আর এইটা কি তাহলে হ্যাড দিয়ে কি বুঝবো পাস্ট বিন দিয়ে কি বুঝবো পারফেক্ট আর বিফোর দিয়ে কি বুঝবো আর বিফোর মানে ভার্বের সাথে কি আইএনজি হ্যাড দিয়ে কি বুঝবো পাস্ট বিন দিয়ে কি বুঝবো পারফেক্ট আর বিফোর কন্টিনিউয়াস তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এইটুকু তোমার মনে রাখতে হবে পারবো না ইনশাআল্লাহ এখন এদিকে আসো উই had been learning English had been learning তাহলে had কয় নাম্বার been কয় নাম্বার আর learning কয় নাম্বার আর b1 প্লাস কি ing তাহলে যদি আমরা একটু খেয়াল করি had মানে কি past b2 মানে কি past b3 মানে কি perfect ভার্বের সাথে আইএনজি মানে কি কন্টিনিউয়াস তাহলে কোন পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ছিল বুঝতে পেরেছো এখন যদি আরেকটা উদাহরণ দেই হি হ্যাজ বিন প্লেইং ফুটবল দেখো এটা কি had been আচ্ছা তুমি খেয়াল করো কোনটুকু বলবা সাবজেক্ট অবজেক্ট না শুধু ভার্বের প্যাটার্ন খেয়াল করো তো দেখি had কয় নাম্বার 2 নাম্বার মানে কি been কয় নাম্বার 3 নাম্বার মানে কি playing কয় নাম্বার 4 নাম্বার মানে কি continuous past perfect continuous তাহলে এইগুলা কিন্তু খেয়াল করা লাগবে পারবো না ইনশাআল্লাহ হ্যাঁ তাহলে হি হ্যাড বিন প্লেইং ফুটবল মানে হলো past perfect continuous ওকে এখন এইটা দেখো প্রেজেন্ট পারফেক্ট প্রেজেন্ট মানে কি ভার্বের তাহলে হ্যাভ হ্যাজ কয় নাম্বার বিন কয় নাম্বার এটা কয় নাম্বার তাহলে b1 মানে কি প্রেজেন্ট b3 মানে b4 মানে তাহলে কি পারফেক্ট কন্টিনিউয়াস তাহলে বলো হ্যাভ কয় নাম্বার বিন তাহলে হ্যাভ বিন লার্নিং ভার্ব এই তিনটা b1 মানে কি b1 মানে কি বিন পারফেক্ট মানে কি b3 আর b4 কি আচ্ছা দেখো b4 মানে ভার্ব 1 এর সাথে কি ing তাহলে এইটা কোন টেন্স হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস we have been learning english we have been learning english have কয় নাম্বার একটা বার হলো কি বিন কয় নাম্বার তাহলে এটা কি লার্নিং কয় নাম্বার তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস বুঝতে পেরেছো তাহলে এটা যদি আমরা লিখি হি এরপরে কি বসবে হ্যাজ পরে কি বিন পরে কি
প্লেইং পরে কি ফুটবল। তাহলে হ্যাজ কয় নাম্বার? 1 number, বিন কয় নাম্বার? 3 number, প্লেইং কয় নাম্বার? 4 number, হ্যাজ 1 নম্বরে কি হয়? present, বিন 3 নম্বরে কি হয়? perfect, প্লেইং 4 নম্বরে কি হয়? continuous, তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। Continuous. ক্লিয়ার? clear, সুন্দর। সুন্দর, এখন দেখো, যদি আমরা এটা চিনতে পারি তাহলে হবে। এখন দেখো ফিউচার, ফিউচার মানে যে কি বলছি? shall will, আর shall will এর পরে সবসময় ভার্বের কয় নাম্বার বসে? you are, আচ্ছা খেয়াল করো, সবসময় ভার্বের একটা ভার্ব shall will shall will, মানে কি ফিউচার, আর ফিউচারের পরে সবসময় কি বসে? you are, তাহলে হ্যাভ কয় নাম্বার আছে? বিওয়ান না? হ্যাভ জি। বিওয়ান আছে না? জি। তাহলে shall will have, এই যে বিওয়ান গেল। পরে এইটা কি? be, বিন কয় নাম্বার? 3 number, আর এইটা কয় নাম্বার? 4 number, দেখো ঘটনাটা কি ঘটছে, আগে কি, you are, পরে, be 3, পরে, before, আর ফিউচার হইলে shall will এর পরে বিওয়ান ছাড়া ফিউচার হবে না। না। হবে না, না। তাহলে shall will মানে কি, future, আর সাথে কি বসে? shall will, না বিওয়ান, কারণ প্রেজেন্ট ছাড়া কি হয় না? ফিউচার হয় না। তাহলে shall will have এই পর্যন্ত দিয়ে আমরা বুঝবো এটা কি ফিউচার, এটা কি ফিউচার। আচ্ছা বিন কি পারফেক্ট, perfect, বারোটা আইনজি কি পারফেক্ট কন্টিনিউয়াস। এখন দেখো উই shall have been, বিন কত নাম্বার? বি3। 3, আর লার্নিং কত নাম্বার? চার নাম্বার, বি4। চার নাম্বার। তাহলে পারফেক্ট কন্টিনিউয়াস, আর shall will এর পরে have থাকলে ফিউচার। কি হলো? ফিউচার future, perfect, continuous, এইটাকে একটু যদি চেঞ্জ করি হি, তাহলে হবে কি উইল হবে, কি হবে? will, উইলের পরে কি হ্যাভ, have, পরে কি বিন, পরে কি বারের সাথে কি আইএনজি, প্লেইং পরে কি football, ফুটবল। বুঝতে পারছো? জি, জি, এইটা হলো উই উইল হ্যাভ, এইটুকু দেয়া ফিউচার, এইটুকু দ্বারা কি future, এটা কি বি3, বি3 মানে কি পারফেক্ট, perfect, আর বিফোর মানে কি continuous, কন্টিনিউয়াস। তাহলে এটা কি হলো? future, perfect, continuous, তাহলে আমরা এই তিনটা টেন্সের মধ্যে তোমার শুধু ভার্বে চোখ রাখতে হবে। যখন আমরা রিডিং পড়ব, ওই রিডিং পড়ার সময় তোমাকে দেখে আগে চিনতে হবে, পরে এটা কেন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হলো, ফিউচার পারফেক্ট কেন হলো, পাস্ট কন্টিনিউয়াস কেন হলো, এগুলো আমরা পরে এই ডিটেইলস আলোচনা করব। কিন্তু তোমাকে দেখেই বইয়ের লেখা দেখে আগে চিনতে হবে। আগে পারো না চিনতে? Yes. কিভাবে দেখবা? হ্যাড বিন লার্নিং, হ্যাড কয় নাম্বার? B2, বিন কয় নাম্বার? B3, লার্নিং কয় নাম্বার? B4, তাহলে হ্যাড মানে বি2 থাকলে কি, past, বি3 থাকলে কি, future, বি3 মানে কি, perfect, বিফোর মানে কি, continuous, তাহলে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস। হ্যাভ কর্ন প্রেজেন্ট, present, হ্যাজ কি প্রেজেন্ট, Present, বিন কি বি3, perfect, লার্নিং, continuous, তাই না? হ্যাভ বিন লার্নিং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। present, perfect, continuous, পারফেক্ট হলে কয় নাম্বার ফর্ম লাগে? তিন নাম্বার। শোনো, মানে মনে যা আছে বলে দিলাম, বলবে না, খেয়াল করে বলতে হবে, খেয়াল ছাড়া হবে? মনে যা আছে বলা যাবে না। হ্যাঁ কিটা প্রেজেন্ট, present, বিন বি3, B3, লার্নিং বিফোর, প্রেজেন্ট বি3 মানে কি পারফেক্ট Perfect. কন্টিনিউয়াস। তাহলে কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। Continuous. শ্যাল উইল এর পরে হ্যাভ মানে কি ফিউচার, Future. পারফেক্ট কন্টিনিউয়াস। আসলে দেখ ভাবি বল মুখে কি পারফেক্ট, perfect, লার্নিং আইএনজি মানে কি কন্টিনিউয়াস। Continuous. বুঝতে পেরেছো? পারবা ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তাহলে আমাদের মূল মন্ত্র হলো ইংরেজিতে যে টেন্স শিখলাম এইটুকু আমাদের খেয়াল করতেই হবে। দেখো আমি ওই বেসিক বলেই লিখে প্রথমে কি বলতো ইনডেফিনিট, ইনডেফিনিট কিভাবে হয় বি1 এবং বি2 দিয়ে মুখস্থ করতে হবে। এইটুকু দেখলে আমরা বুঝতে পারবো। আচ্ছা এক নাম্বার। দুই নাম্বার কি কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস মানে কি before, ভার্বের সাথে কি ing, আইএনজি। আচ্ছা গেল এটা।
3 নাম্বার কি পারফেক্ট পারফেক্ট কেমনে হয় ভার্বের কয় নাম্বার B3 আর 4 নাম্বার কি পারফেক্ট এটা কি কন্টিনিউয়াস প্রথমে হলো পারফেক্ট এর জন্য B3 প্লাস হলো কি B1 প্লাস ing মানে হলো B4 এইটুকু আমরা সবাই মুখস্থ করে আসবো পারবো না ইনশাআল্লাহ আচ্ছা কন্টিনিউয়াস এর জন্য লাগে কোন ভার্বের সহযোগিতা টু বি পারফেক্ট এর জন্য কি লাগে টু হ্যাভ আর গুলোর জন্য কিছুই লাগে না আরেকটা জিনিস লাগবে ফিউচার ফিউচার হইলে ফিউচার বুঝতে গেলে লাগবে কি shall will প্লাস b1 কি লাগবে shall will প্লাস b1 কি বলো shall will প্লাস b1 shall will প্লাস b1 এইটুকু মানে কি ফিউচার ইনডেফিনিট মানে b1 b2 কন্টিনিউয়াস মানে b4 পারফেক্ট মানে B3 পারফেক্ট মানে B3 কন্টিনিউয়াস মানে ভার্বের সাথে কি ing ভার্বের সাথে ing এটা আমরা B4 দিয়ে শিখছি তাহলে এইটুকু মুখস্থ করলে যে কোনো বইতে আমি যাই দেখব এরকম আমি টাস করে বলে ফেলবো আর এই জন্য আমাদের প্রতিদিন কয়টা করে আমরা কনজুগেশন অফ ভার্ব শিখছি 5টা ওই 5টা আমরা সারা জীবন যে যত বেশি চালায়া যাবে সে তত বেশি পারবে যে যত বেশি চালায়া যাবে সে তত বেশি পারবে আর এইগুলো হলো সেই ফর্ম পারবো না ইনশাআল্লাহ তাহলে আমরা প্রত্যেকদিন একটা দুইটা টেন্স পরীক্ষা নিতে থাকবো আর ওইভাবে ওইগুলা আমরা শিখতে থাকবো ঠিক আছে এরপরে আরো ক্লাস আছে অ্যাফার্মেটিভ নেগেটিভ অ্যাফার্মেটিভ ইন্টারোগেটিভ নেগেটিভ ইন্টারোগেটিভ এগুলো শিখবো তাহলে তুমি প্রশ্ন করতে পারবা উত্তর দিতে পারবা ইনশাআল্লাহ দেখা হবে হ্যাঁ থ্যাংক ইউ